প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধন প্রসঙ্গে অর্থ উপদেষ্টাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা। চেয়ারম্যানের অপসারণ সহ নানা দাবি আদায়ে 28 জুন মার্চ টু এনবিআর পালনের ডাক দিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে আগারগাঁও রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনবিআর কর্মকর্তারা। রুহুল আমিনের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরে জড়ো হন অসংখ্য কর্মকর্তা কর্মচারী। চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণের দাবিতে স্লোগান দেন তারা। বিকেল 5টা পর্যন্ত কলম বিরতিও পালন করেন তারা। নাশকতা এড়াতে বাড়তি ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একটি জাতীয় দৈনিকে প্রকাশ হওয়া অর্থ উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে অসন্তোষ জানায় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। প্রভাবশালী গোষ্ঠীর ইন্ধন তদন্ত করে জাতিকে জানানোর আহ্বান জানান কর্মকর্তারা। মাননীয় উপদেষ্টা মহোদয় এই সাক্ষাৎকার একটি প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীর ইন্ধনে এনবিআরে আন্দোলন চলমান রয়েছে বলে উল্লেখ করেছেন। কে বা কারা এই প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী তা তদন্ত করে সরকার দেশবাসীকে জানান, এটা আমাদের দাবি। গণমাধ্যমে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তি নিয়েও আপত্তি জানান এনবিআর কর্মকর্তারা। তাদের মতে অর্থ উপদেষ্টা আগের অবস্থান থেকে সরে গিয়ে এনবিআর বিলুপ্তির সিদ্ধান্তে অটল আছেন। এই কারণে আলোচনায় না বসার সিদ্ধান্ত জানায় সংস্কার ঐক্য পরিষদ। জাতীয় রাজস্ব বোর্ডকে বিলুপ্ত না করে বরং অর্থ মন্ত্রণালয়ের অধীন সরকারের একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করার অবস্থান থেকে সরে এসেছে এবং যেহেতু এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিগণকে আগামীকাল 26 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে অনুষ্ঠিত সভায় আলোচনার জন্য আহ্বান করেননি, সেহেতু কর্মসূচি পালনকারী এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে কোনো প্রতিনিধি উক্ত আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ না রাখায় উক্ত আলোচনায় অংশগ্রহণ করবে না। দাবি আদায়ে 28 জুন মার্চ টু এনবিআর পালনের ঘোষণা দেয়া হয় সংবাদ সম্মেলনে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। বৃহস্পতিবার অর্ধ দিবস কলম বিরতি পালন করা হবে বলে জানায় সংস্কার ঐক্য পরিষদ। রুহুল আমিন, 71, ঢাকা।